আসানসোলের গোদুলি রোডে বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারির বাসস্থান তথা দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি পাণ্ডবেশ্বরের বিধানসভার বিধায়কের বিরুদ্ধে সরকারি নির্দেশের উল্লঙ্ঘন করে অবৈধভাবে ভোটার তালিকা কাজে নিয়োগ করেছেন। তিনি অভিযোগ করেন, পাণ্ডবেশ্বরের বিধানসভার 239টা বুথের মধ্যে 103টা বুথে বিএলআরওকে অন্য জায়গা থেকে আনা হয়েছে, যা সরকারি আইন বিরুদ্ধ। বিজেপি কর্মীরা সব তথ্য সংগ্রহ করে মুখ্য নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন, যাতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ব্যাপারটা গুরুত্ব সহকারে তদন্ত করেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আমরা তো বললাম যে ওনার অফিসে বসে এটা হচ্ছে, ওনার অফিসে বসে এই তালিকা তৈরি হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে এই তালিকা ইআরও কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে দুর্গাপুর, এবং তিনি কোনো তদন্ত না করে প্রেসারে কাজ করছেন। উনি যেটা বলছেন সেটাই তিনি মেনে নিচ্ছেন। তাহলে ব্যক্তিগতভাবে ওনার ইআরওর বা যে কোনো আধিকারিকের নরেন্দ্রনাথ বাবুর সঙ্গে সম্পর্ক থাকতে পারে, তিনি যান ওনার বাড়িতে ইলিশ মাছ খান, ভাপা ইলিশ খান, আমাদের কোনো আপত্তি। কিন্তু ভোটের কাজে যদি ওনার কথা শুনেন তাহলে আমরা কাউকে ছেড়ে কথা বলি। ব্যক্তিগত জীবনে কে কার সঙ্গে সম্পর্ক রাখবে না রাখবে তার নিজস্ব ব্যাপার, কিন্তু সরকারি কাজে সরকারি নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। অবশ্যই হবে, সে কাজও চলছে, জেলা থেকে আমাদের বিভিন্ন অঞ্চলে সার্ভে করা হচ্ছে টাইম টু টাইম। অন্যান্য বিধানসভাও তারা প্রেস মিট করে বলে, আপনারা তো দেখেছেন কয়েকদিন আগে আসানসোল উত্তর বিধানসভাতে আমরা একজন যে ক্যান্ডিডেট ছিল, কর্পোরেশন যে ক্যান্ডিডেট ছিল তাকে বিএলও করেছিল, সেটা আমরা তুলে ধরেছিলাম। তার 48 ঘন্টার মধ্যে তাকে সরানো। সব জায়গায় এটা চলছে। ওরা ভাবছে যে বিজেপি খবর পাবে না, ওরা জানতে পারবে না। বিজেপি যারা করে তারা উপরে তা না, বিজেপি যারা করে তারা সবাই স্করপিওতে ঘুরে না, তারা ডাঙায় গিয়ে ঘুরে, মাঠে গিয়ে ঘুরে, মাঠে ঘাটের খবর বিজেপি কর্মী রাখে। আর তৃণমূল কংগ্রেসের লোকেরা এখন ছাদের উপর বসে আছে, তার নিচে কিছু দেখতে পাচ্ছে না। তারা ভাবছে যেটা করে দেবে সেটাই মান। এটা তো তৃণমূল কংগ্রেসের আন্ডারে নয়। তারা ভেবেছিল যে আমরা যেটা বলবো সেটা মানতে বাধ্য। কিন্তু এখন এই যে আধিকারিকরা, তারা ইলেকশন কমিশনের আন্ডারে, তারা ইলেকশন কমিশনের গাইডলাইন যদি না মানে তাদের চাকরি যাবে, তাদের বিরুদ্ধে এফআইআর হবে, তারা সাসপেন্ড হবে, তাদের পিএফ আটকে যাবে, তাদের গ্র্যাচুইটি আটকে যাবে। এটা তাদেরকে মাথায় রাখতে হবে। পাণ্ডবেশ্বরে আর কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না।